আচ্ছা, ওই ওয়েল্ডিং এ যে আমি শুধু ঝালাই করে নিয়ে আসছি। মাশাআল্লাহ। এটা আপনার কত টাকা খরচ হয়েছে? এটা 1500 টাকা খরচ। 1500 টাকা দিয়ে সে এটা ভূমিস্থান বানিয়ে ফেলেছে মাইক্রোস্কোপের জন্য। স্যার এখান থেকে 2022 সালে ট্রেনিং করে আসার পরে ইনশাআল্লাহ আমি এখন অনেকটাই সাকসেস। ট্রেনিং করার 1 বছর পরেই স্টুডেন্ট নেওয়া শুরু করছে। এই কনফিডেন্টটা আসলে কখন হয় একটা স্টুডেন্ট নেওয়ার? যে ব্যক্তিটা স্মার্টফোনের কাজই বুঝতো না, শুধু বাটন ফোনে কাজ করতো, সেই ব্যক্তিটা এখন স্টুডেন্ট নিচে স্মার্টফোনের কাজ শেখানোর জন্য। জি, এটা একটা কনফিডেন্ট। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি চিন্তা করলাম যে স্যার নতুন কিনতে গেলে অনেক টাকা কস্টিং হচ্ছে, তো আমি চিন্তা করলাম যে আমি যদি ওইরকম ভাবে সেম ভাবে না পারি, কিন্তু সেম ভাবে তৈরি করার চেষ্টা করতে। স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই ভালো আছেন? আজকে আমি আমার প্রাক্তন ছাত্র ফারুক ভাইয়ের দোকানে অবস্থান করছি। এটা হচ্ছে নওগাঁ মান্দা থানাতে, তাই না? জি স্যার। হ্যাঁ, নওগাঁর মান্দাতে অবস্থিত আমরা এই দোকানে অবস্থান করছি। আসলে খুব সুযোগ কম আমার যারা প্রাক্তন ছাত্র তাদের দোকান ভিজিট করা, তাদের অবস্থানগুলোকে জানা, তারা কেমন আছে, কেমন কাজ করছে, এই বিষয়গুলো অনলাইনের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করি। তবে ফিজিক্যালি যাওয়ার সুযোগ খুব কম হয়। তা আজকে আমার প্রাক্তন ছাত্র আরও 4 জন আমার কাছে এসেছে ঢাকা থেকে, যার কারণে তাদের সুবাদে, যেহেতু তাদের কলিগ একসঙ্গে তারা পড়াশোনা করছে আমার ওখানে, যার কারণে আজকে নওগাঁতে আসা তাদের এখানে এসে আমি তার প্রতিষ্ঠান ভিজিট করছি। আশ্চর্যজনক বিষয়, অল্প সময়ের ব্যবধানে গ্লোবাল নলেজের যারা ছাত্র আছে তারা নিজেদের লাইফকে চেঞ্জ করে ফেলে। ডেভেলপমেন্ট আসলে ভিন্ন টাইপের হয়। ডেভেলপমেন্ট অর্থনৈতিক হতে পারে, ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের মেধা মননশীলতাই হতে পারে, শিক্ষা দীক্ষাই হতে পারে, হ্যাঁ, ব্যবসায়িকভাবেও কিন্তু আমাদের চেঞ্জ আসে। তো ফারুক ভাই কী চেঞ্জটা আসছে সেটা আমরা জানার চেষ্টা করবো। আরও আশ্চর্যজনক বিষয়, ক্রিয়েটিভ পার্সন। হ্যাঁ, আমরা অনেক সময় শুরু করার সময় ভয় করি, আর আমরা যখন বড় বড় প্রতিষ্ঠান দেখি তখন মনে করি যে এদের প্রতিষ্ঠানগুলো এত বড়, এত টাকা হিউজ একটা ইনভেস্টমেন্ট করে তারা এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, আমার দ্বারা এত বিনিয়োগ করা সম্ভব না, যার কারণে আমি পারবো কিনা অথবা মনেই ধরতেছে না। ছোট্ট একটা জায়গা নিয়েও শুরু করা যায়। হ্যাঁ, ফারুক ভাইয়ের আগের অবস্থান ছিল, সে একটা বড় ব্যবসায়ী ছিল, সেখানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে এলসিডি এলইডি টিভি এগুলো কাজ করছেন, তাই না? জি স্যার। ফারুক ভাই আগে থেকে এলসিডি এলইডি টিভির কাজ করতো, এবং এটা কত সাল থেকে আপনি করতেন? এলইডির কাজ আরো 2 বছর বেশি। 2 বছর আগে থেকে করছিলেন। তো সেখান থেকে আপনার কেন মনে হলো যে মোবাইল ফোনে আসা উচিত? আসলে আমি আমার সার্ভিসিং জগৎটাই শুরু মোবাইল দিয়ে। আচ্ছা, মোবাইলে অনেক টাকাই ডেভেলপ করছিলাম। তারপর চিন্তা করলাম যে এক সময় বাটন ফোনের প্রচারটা খুব বেশি ছিল, যার কারণে বাটন ফোনের কাজ করে সেরকম ইনকাম হতো না, মানে সিচুয়েশনটা খুব খারাপ পরিস্থিতি চলে গিয়েছিল, যার কারণে আমি চিন্তা করলাম যে ব্যবসা একটু ডেভেলপ করি। মানে স্মার্টফোনের কাজ শেখার জন্য আরো আপনার উদ্যোগ গ্রহণ করলেন। স্মার্টফোনের ভালো কাজ না জানার কারণে আপনি পিছিয়ে যাচ্ছিলেন। জি জি জি। তো বাংলাদেশে কোন সালে আপনি ট্রেনিং করছেন? 2022 সালে। 2022 সালের শেষের দিকে? জি। আচ্ছা, 2022 সালের শেষের দিকে ট্রেনিং করার পরে আপনার কি পরিবর্তনটা ঘটলো? আমি ওনার ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলবো, একটু দেখাই দিই। এক চলো, যারা ভিডিওতে আছেন ভিডিওতে যেন স্টে করেন সেজন্য আমি জাস্ট দেখাচ্ছি। এই যে বুম স্ট্যান্ড, হ্যাঁ, এই বিষয় নিয়ে পরে আসছি আমি। হ্যাঁ, আমি সর্বপ্রথম বাটনের কাজ করতাম, পরে যখন সিচুয়েশনটা খুব খারাপ পরিস্থিতি চলে গিয়েছিল তখন আমি দোকানটা বাদ দিয়েছিলাম, সার্ভিসিং বাদ দেওয়ার পরে আমি ফ্রিজ এবং এলইডি টিভি শোরুম করি। সেখানে অনেক সমস্যার কারণে আমি ব্যবসাটি বাদ দিই, যেমন বাকি দিলে টাকা পাই না, আপনি কিস্তিতে মনে হয় কিস্তি দিলে কিস্তির টাকা পাওয়া যায় না, যার কারণে আমি ব্যবসা বাদ দিয়ে আবার সেই আগের সার্ভিসিং জগতে আমি চলে আসি। আচ্ছা, এবং স্যারের এখান থেকে 2022 সালে ট্রেনিং করে আসার পরে ইনশাল্লাহ আমি এখন অনেকটাই সাকসেস। কারণ আগে যে সকল কাজগুলো আমি বুঝতাম না, কোথা থেকে শুরু করব, একটা সমস্যা আসলে সেটা স্টেপ বাই স্টেপ কিভাবে সার্ভিসিং করব, এই কাজগুলো আমি বুঝতাম না। এখন যে সেই কাজগুলো আসলে এখন আমি যেমন একটা ডেড সেট আসলে সর্বপ্রথম চার্জ দিয়ে আমি দেখব, তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব, মিটার দিয়ে ফুল টেস্ট করব। আরেকটা বিষয় দেখছি যে আপনি এখানে আপনার হচ্ছে হোয়াইট বোর্ডও আছে, আপনি এখানে ট্রেনিংও করাচ্ছেন। জি, আমি এখন বর্তমান ট্রেনিং করাচ্ছি। আমার এখন 3 জন স্টুডেন্ট ছিল, একজন কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। কত থেকে নিচ্ছেন আপনি? আমি স্যার এই মাস 2 মাস হচ্ছে ট্রেনিং করার 1 বছর পরেই স্টুডেন্ট নেওয়া শুরু করছে। এই কনফিডেন্টটা আসলে কখন হয় একটা স্টুডেন্ট নেওয়ার? যে ব্যক্তিটা স্মার্টফোনের কাজই বুঝতো না, শুধু বাটন ফোনে কাজ করতো,
সে ব্যক্তিটা এখন স্টুডেন্ট নিচে স্মার্টফোনের কাজ শেখানোর জন্য, এটা একটা কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ফারুক ভাইয়ের আরেকটা ক্রিয়েটিভিটি, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমরা অনেক সময় দেখি ভিন্ন ব্যক্তিদেরকে যে ওর প্রতিষ্ঠানটা এত বড়, এত হেভি ওয়েল, তারপরে তার হিউজ ইনভেস্টমেন্ট, টাকা অনেক বেশি, তার মানে ভিন্ন ভিন্ন আমরা লুকিং গুলোকে ফলো করি, কিন্তু আমাদের যা কিছু আছে সেটা নিয়েই শুরু করা উচিত, সেটা নিয়েই শুরু করা উচিত। এখন আমি বুম স্ট্যান্ড ইউজ করি মাইক্রোস্কোপে, যেটা দিয়ে আমি আমার মাইক্রোস্কোপ ডানে বামে পিছনে সামনে নিতে পারি। আর এই সুযোগটা নিতে গিয়ে দেখা গেছে যে একটা বুম স্ট্যান্ডের দাম হচ্ছে 12-15 হাজার টাকা, যার কারণে ফারুক ভাই একটা বুম স্ট্যান্ড বানিয়ে ফেলছে। আমার খুবই ভালো লাগছে বিষয়টা, দেখুন মানে খুবই আশ্চর্যজনক বিষয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা বর্তমানে চলে না, এটা অনেক আগে, কিন্তু সে নিয়েছে। এটা হচ্ছে তার আউটপুট ক্যামেরার মাধ্যমে সে দেখতেছে। কিন্তু এই যে বুম স্ট্যান্ডের সুযোগটা কি, আমরা চাইলেই বামে সরাইতে পারি, ডানে সরাইতে পারি, এটা আমি পিছনে দিতে পারি, আবার সামনে এটা পিছনে দিয়ে দিলাম, আবার এটাকে সামনে নিয়ে আসলাম। দেখুন অসাধারণ। এই বুম স্ট্যান্ড গুলো চায়না থেকে নিয়ে আসতে গেলে আমাদের হিউজ একটা কস্টিং হয়। এই বুম স্ট্যান্ড বানিয়েছে এবং বুম স্ট্যান্ডে ওয়েট দিয়ে রাখতে হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ওয়ালের সাথে স্ক্রু করা হয়েছে এবং এভাবে জাস্ট পাইপ দিয়ে। আপনার এই নলেজটা আসলো কোত্থেকে? আমি চিন্তা করলাম যে স্যার নতুন কিনতে গেলে অনেক টাকা কস্টিং হচ্ছে, তো আমি চিন্তা করলাম যে আমি যদি ওইরকম ভাবে সেম ভাবে না পারি, কিন্তু সেম ভাবে তৈরি করার চেষ্টা করছি স্যার। লেদে গিয়ে আমি বলছি যে আমাকে এরকম ভাবে তৈরি করে দিতে হবে। ছবি তুলে নিয়েছিলেন আমার ওখান থেকে? জি স্যার, ছবি তুলে নিয়ে আসছি এবং আমি এই সবগুলা আমার ইয়েতে তৈরি করা, ওনারা শুধু ঝালাই দিয়ে দিয়েছে। আমি এইগুলা হচ্ছে কিভাবে প্ল্যান দিয়েছি, হ্যাঁ প্ল্যান দিয়েছি এবং আমি এইগুলা সবগুলা আমি কাটছি। ওরা ওই ওয়েল্ডিং এ যে আমি শুধু ঝালাই করে নিয়ে আসছি। মাশাআল্লাহ। এটা আপনার কত টাকা খরচ হয়েছে? এটা 1500 টাকা খরচ। 1500 টাকা দিয়ে সে এটা বুম স্ট্যান্ড বানিয়ে ফেলেছে মাইক্রোস্কোপের জন্য। আচ্ছা, আমরা এটা বাজারজাত করতে পারি তো? আচ্ছা, আমরা ওর কাছে হেল্প নেবো। কেউ যদি বুম স্ট্যান্ড চান 1500 টাকা, মানে এখানে তো বেনিফিট করবে বাণিজ্যিক ভাবে গেলে, এটা আপনি সাপ্লাই দিতে পারবেন তো মোটামুটি 3000 টাকা 2500 টাকায় অবশ্যই পাবেন। আচ্ছা, 2500 বা 2000 এগুলো ম্যাটেরিয়ালের দাম বাড়ছে, এখন আপনি 500 টাকা লাভ করবেন যদি কেউ বুম স্ট্যান্ড থেকে কিনে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের যতটুকু আছে সেটা নিয়ে শুরু করা উচিত এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবে। এই দোকানে সে সার্ভিস করছে, এখনো পর্যন্ত এলইডি টিভি এগুলোর কাজ করে, মোবাইল ফোনের কাজ করে, মোস্ট অ্যাডভান্স লেভেল গুলো করে এবং স্টুডেন্টকেও সে শিক্ষা দিচ্ছে। গ্লোবাল নলেজের পক্ষ থেকে সকল ছাত্রদেরকে আমি যে অ্যাডভাইস দিই যে তোমার যতটুকু আছে সেটা নিয়ে শুরু করো, যেখানে শুরু করা সম্ভব সেখানেই শুরু করো, আর ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাদের সামাজিক কাজগুলো শুরু করতে হবে। অ্যাটলিস্ট আমরা যেন প্রত্যেকেই একটা গরিব ঘরের সন্তান হলেও তাদেরকে নিয়ে এসে আমরা আমাদের শিষ্য তৈরি করি এবং তারা যেন কর্ম শিখে, কারিগরি দক্ষতায় দক্ষ হলে আমাদের দেশ ডেভেলপমেন্ট হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আপনি যেখানে অবস্থান করছেন এর আশেপাশে অনেক গরিব যারা খেতে পাচ্ছে না, ভিক্ষা বৃত্তি করছে, আবার অনেকে হচ্ছে ভিক্ষা করবে না কিন্তু চুরি করবে। সমাজে যত অপকর্ম আছে সব হচ্ছে বেকারদের কাজ। অপকর্মের মূল হোতাই হচ্ছে বেকাররা, যাদের কর্মসংস্থান নাই, তারা চুরি করবে। গ্রামে বাড়িতে ডাব চুরি হয়, শুনছেন? অবশ্যই। হ্যাঁ, ডাব নারিকেল সব চুরি হয়ে যায়, ক্ষেতের ফসল চুরি হয়ে যায়। এগুলো সব হচ্ছে বেকারদের কাজ। তাহলে আমরা যদি নিশ্চিন্তে ঘুমাতে চাই তাহলে আমাদের উচিত আমাদের কর্মগুলো মানুষকে শিখে দেওয়া, তারা কিছু করে খাক, অন্তত আমরা নিশ্চিত থাকি। কোনো এক সময় বাংলাদেশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কায়েম করেছেন সেই রাষ্ট্রের সুখ আমরা যেন পেতে পারি, সেজন্য আমাদের কাজ করা উচিত। ফারুক ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলবেন পরিশেষে? এই অবশ্যই আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান অবশ্যই স্যারের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করবেন। রাজশাহীতে গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট, এখানে যোগাযোগ করবেন। কারণ এইখান থেকে যারা কাজ শিখে যায় তারা আরো 2-4 জনকে কাজ শেখানোর মতো ক্ষমতা রাখে। কারণ ওইখানে যে বেসিক গুলো ইউজ করা হয় ওই বেসিকই হলো অ্যাডভান্স। আপনারা যারা অ্যাডভান্স করে লাফালাফি করেন, ওই অ্যাডভান্স মুখস্থ বিদ্যায় কাজ শিখে কোনো লাভ নেই। কারণ বেসিক জানুন, অ্যাডভান্স অটোমেটিকলি তৈরি হয়ে যাবে।
অ্যাডভান্স বলে কোনো কাজ নেই, বেসিকটাই হচ্ছে অ্যাডভান্স। আর গ্লোবাল নলেজের এই বেসিকটা ব্যবহার করেই আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে পারি, এইরকম শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। যার কারণে আজ 2 বছর হচ্ছে আমি মোবাইল সার্ভিসিং এর দোকান করেছি, এবং এখান থেকে আমি এখন অন্যান্য স্টুডেন্টকে আমি শিক্ষা দিচ্ছি। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।